আমরা যখন খুব সহজে কোনো কিছু পেয়ে যাই তখন সেই জিনিসের কদর করি না, আবার যখন সেই প্রিয় জিনিসটা হারিয়ে ফেলি তখন বুঝি কি পেয়েছিলাম আর কি হারিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। দেখতে দেখতে এই তো রোজা চলে গেল, ঈদ চলে গেল, আবার পুরনো রুটিনে ফিরে আসলাম। রোজার 1 মাস সকালবেলা উঠে রুটি পরোটা বানানোর কোনো ঝামেলা ছিল না। এখন আবার শুরু হয়ে গেছে সকালবেলা উঠেই নাস্তা বানানো, বাচ্চাদেরকে স্কুল মাদ্রাসায় নিয়ে যাওয়া, মানে সবকিছু মিলিয়ে আবার ব্যস্তময় একটা জীবন শুরু হয়ে গেল। অবশ্য এই ভিডিওটা 2 দিন আগের করা, আমি আজকে আপলোড করছি। যাই হোক, এই তো সকালবেলা উঠেই আমি এখানে পরোটার জন্য ডো করে ফেলছি। আর পরোটাটা আমি সবসময় ঠান্ডা পানি দিয়েই ডোটা করি, আর ঠান্ডা পানি দিয়ে যখন ডোটা করি তখন সেই পরোটাটা খেতে একটু শক্ত শক্ত হয়, মুচমুচে হয়, আর সেই পরোটাটাই ওরা পছন্দ করে, সেই জন্যই আমি এইভাবে বানাই। তো এই তো আমি পরোটাগুলো বানিয়ে এক এক করে ছেঁকে নিচ্ছি। আর কালকে আমি ডিম রান্না করেছিলাম রাতে, সেই তরকারিটা ছিল, সেটা দিয়েই সকালের নাস্তা দিচ্ছি। আজকে আর ভাজি ভুজি কিছুই করিনি। তো এই তো এদিক দিয়ে আমার ছেলেটা রেডি হয়ে গেছে, আপনাদের ভাইয়াও রেডি। তো 2 বাবা ছেলে এখন নাস্তা করে ফেলছে, আর আপনাদের ভাইয়া ওকে মাদ্রাসায় দিয়ে তারপরে সে অফিসে যাবে। আর এদিক দিয়ে বড় ছেলের স্কুল এখনো খোলেনি, কোচিং খুলেছে। তো ওরা সবাই নাস্তা করে চলে গেছে। আজকে অবশ্য আমার প্যারা নাই, আপনাদের ভাইয়া দেখা যায় ওকে না নিয়ে গেলে আমার আবার ওকে নিয়ে মাদ্রাসায় যেতে হয়, তো ওকে আবার আমার আনতে যেতে হবে, সেজন্য আমি তাড়াতাড়ি করে ঘরের সব কাজ শেষ করে ফেলবো। এদিক দিয়ে এখানে বসে নাস্তা করেছিল, সেই জন্য সবার আগে আমি সোফাটাকে পরিষ্কার করে নিচ্ছি। টি টেবিলটার উপরে মাঝে মধ্যে অনেক ময়লা হয়, একটু ভালো করে মুছে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো এই তো এদিকে এগুলো গুছিয়ে তারপরে বিছানাটাকে করে ফেলছি। বিছানাটা অবশ্য আমার ছেলেটা একটু গুছিয়ে রেখেছিল, বাকিটা আমি গুছিয়ে ফেলছি। ওই যে ছেলে মানুষ, সব কাজ তো পরিপাটি সুন্দর করে করতে পারে না, তারপরও চেষ্টা করি ছেলেদেরকে একটু একটু কাজ শিখাতে। যাই হোক, এই তো ঘর গুছিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে ছেলেটা বলেছিল মুরগির মাংস দিয়ে ভাত খাবে, তো ফ্রিজে মুরগির মাংস ছিল, সেটাই বের করে নিয়েছি। আর ফার্মের মুরগিটা আমি একটু তেলে ভেজে নিচ্ছিলাম। আজকে আর হাতে মাখিয়ে রান্না করব না, ফ্রিজে যে মাংসটা থাকে সেটা আমি সবসময় এভাবে রান্না করি। আর টাটকা টাটকা যে মাংসটা রান্না করি সেটা হাতে মাখিয়েই বেশিরভাগ রান্না করা হয়। তো এই তো মাংসটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে এখানে সব ধরনের মশলাগুলো দিয়ে দিয়েছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন, এখানে আদা রসুন জিরা বাটা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সবকিছু দিয়ে তারপরে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে একটু পানি দিয়ে দিয়েছি, পানিটা দিয়েও একটু কষাবো। তারপরে এখানে একটু বেশি করে আলু দিয়ে দিচ্ছি। আলুটা না দিলে আমার বাসায় আবার মাংসটা সেভাবে বাচ্চারা খেতে চায় না, ওরা মাংসের থেকেও মাংসের আলুটা বেশি পছন্দ করে। গরুর মাংস রান্না করি আর মুরগির মাংস রান্না করি, আলুটা আমার দিতেই হবে। তো এই তো আলু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তারপরে এখানে জলের পানিটা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই দিক দিয়ে আমার অনেক বেশি আম ভর্তা খেতে মন চাইছিল, যেহেতু এখন একটু গরমও পড়তেছে, আর এই সিজনে আম ভর্তা না খাইলে কি হয়। আর কালকে অনেকগুলো আমও নিয়ে আসছে, তো সেইখান থেকে আমি একটা আম জাস্ট কেটে নিয়েছিলাম, সেই আমটা দিয়ে এখন শুকনো মরিচ ভেজে নিয়েছি। শুকনো মরিচটা বলতে আমি খোলায় টেলে নিয়েছি, আর এইভাবে টেলে শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এই তো ভর্তাটা বানিয়ে এখন আরাম করে বসে একটু ভর্তা খাচ্ছিলাম। তো আমি ভর্তা খেতে খেতেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।